প্রথমবারের মতো টেস্ট ম্যাচ আয়োজন করছে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ। ঐতিহাসিক ইভেন্টের প্রথম দিনেই আবার রোমাঞ্চ ছড়িয়ে গেছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার টাফ কম্পিটিশন। ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য ম্যাকাইয়ের ক্রিকেট ভক্তরা হুমড়ি খেয়ে পড়েছিল টিকিট কিনতে। ম্যাচ শুরু হওয়ার 3 দিন আগে প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। শনিবার আবার ম্যাচের প্রথম দিন শেষ হতেই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে দ্বিতীয় দিনের সব টিকিটও সোল্ড আউট হয়ে গেছে। ম্যাকাই টেস্টের প্রথম দিনের পরই একটা বিষয় আঁচ করতে পারছেন দর্শকরা। 4 বা 5 দিন পর্যন্ত এই টেস্ট গড়াবে না। প্রথম দিনেই যেখানে 18টা উইকেট নাই হয়ে গেছে, বাকি 12 উইকেট পড়তে আর কত সময় বা লাগতে পারে? অস্ট্রেলিয়ার সমর্থকরা বা দর্শকরা কি দ্বিতীয় দিনেই ম্যাচ শেষ হয়ে যাওয়ার সন্দেহ করছে? বাস্তবতা জানা যাবে রবিবারই। তবে ব্যাট বলের এমন রোমাঞ্চ মাঠে বসে দেখার সুযোগ মিস করতে চাইছেন না ম্যাকাইয়ের দর্শকরা। বাংলাদেশকে আমন্ত্রণ জানালে আর্থিকভাবে লাভবান হওয়া যায় না, স্পন্সর পাওয়া যায় না, এমন কত অজুহাতই তো বছরের পর বছর দিয়ে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অন্য বড় বড় দেশগুলোও এসব অজুহাত দেয়া থেকে পিছিয়ে ছিল না। সেই ধারণাকে ভুল প্রমাণ করতে একটা স্টেটমেন্ট তৈরি করতেই হতো। ডারউইনে খেলতে গিয়ে নাজমুল শান্তরা সেটাই করেছেন প্রথম সুযোগে। হাউসফুল 4টা দিন সেখানে কেটেছে। সারা বিশ্বের নজর আর লাইমলাইট টাইগাররা নিজেদের দিকে টেনেছে। বিশ্বমহলে একটা বার্তা টাইগাররা দিতে পেরেছে। বাংলাদেশের সাথে সিরিজ হলেও তার সত্ত্ব উচ্চ মূল্যে বিক্রি করা যায়। টিকিট বিক্রি করেও লাভবান শুধু নয়, কাড়াকাড়ির মতো অবস্থা তৈরি করা যায়। এই দুয়ারটাই খোলা জরুরি ছিল বাংলাদেশের জন্য। আর সেটাই হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাজমুল শান্তরা করল। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।